প্রবাস থেকে দেশে ফিরলে যেরকম আনন্দ হয় ঠিক আজকে আমার সেরকমই আনন্দ হচ্ছিল, কারণ আজকে থেকে আমি আবার শ্যামনগরে কাজ করব। তো এই কয়েকদিন ধরে আমার জোন নিয়ে যে প্রবলেমটা ফেস করতে হচ্ছিল, তো সেটার জন্য আমি কিন্তু আমার জোনটাকে আবার শ্যামনগর জোন করে নিয়েছি। তাই আজকে 5:30 থেকে গিগ বুক করে বেরিয়ে পড়েছিলাম আমি হাই অর্ডার এরিয়ার উদ্দেশ্যে। এরপরে প্রথম অর্ডার পেলাম 116 টাকা, তাই এটাকে অ্যাকসেপ্ট করে বেরিয়ে পড়লাম ওয়াও মোমোর উদ্দেশ্যে। এরপরে শ্যামনগরের এই বিখ্যাত রেলগেট ক্রস করে চলে এলাম আমি ওয়াও মোমোর সামনে। এরপর ওয়াও মোমো থেকে অর্ডারটাকে পিক আপ করে বেরিয়ে পড়লাম কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে। তারপরে কাস্টমারের লোকেশনে এসে অর্ডারটাকে আমি ডেলিভার করে দিলাম। এরপরে পিৎজা হাট থেকে একটা অর্ডার ঢুকলো, তাই এটাকে অ্যাকসেপ্ট করে তাড়াতাড়ি করে চলে এলাম আমি পিৎজা হাটে। আর এখান থেকে অর্ডারটাকে পিক আপ করে চলে গেলাম আমি কাস্টমারের লোকেশনে আর অর্ডারটাকে ডেলিভার করে দিলাম। আর এরম ভাবে আরো কয়েকটা অর্ডার কমপ্লিট করলাম। আর তারপরেই কিন্তু হঠাৎ করে কেন জানি না আমার জোনটা শ্যামনগর থেকে চেঞ্জ হয়ে আবার ব্যারাকপুর হয়ে গেল। আর কাজের মাঝখানে হঠাৎ করে এরকম ভাবে জোন চেঞ্জ হয়ে গেলে কার ভালো লাগে বলো? পরের দিন চেঞ্জ হলেও মানা যেত, কিন্তু হঠাৎ করে কাজ করতে করতে লাস্ট অর্ডার বাকি ছিল আর তখনই আমার জোন চেঞ্জ হয়ে গেল। আর যেহেতু লাস্ট অর্ডার কমপ্লিট করতে পারলে ইনসেন্টিভ হিট করতো, তাই জন্য ভাবলাম চলো ব্যারাকপুরে গিয়েই কাজটা করা যায়। কিন্তু ব্যারাকপুরে আসার পর তো দেখি উল্টোই হয়ে গেল। এখানে আসার পর দেখি আর কোনো অর্ডারই পাচ্ছি না। আর 11টা থেকে 12টার গিগও বুক করেছিলাম, কিন্তু তাও কোনো লাভ হলো না। ব্যারাকপুরে আসাটাই আমার আজকে ফালতু হয়ে গেল।